কোন অন্ধ ব্যক্তিকে রাস্তা বলে দিলা অথবা রাস্তা পার করে দিলা, সাদাকা। আল্লাহর রাস্তায় সাদাকা। কুল্লু মারুফিন সাদাকা। নবীজি বলছেন প্রত্যেকটা ভালো কাজ সাদাকা। কিয়ামতের দিন যাররা, বিন্দু, ওই বিন্দুটাও তোমার আমলনামায় আসবে। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলছে ওই যাররারও চাইতে যদি ছোট কিছু হয়, বিন্দুর চাইতেও যদি কিছু হয় ছোট সামান্য, সেটাও আসবে, তার চাইতে বড়টাও তোমার আমলনামায় আসবে। এক মানুষের একটি সুতা, একটা নিঃশ্বাস কোনোদিন আর হারাবে না। এই জন্য মানুষের কোনো শেষ নাই, আমাদেরও আর কোনো শেষ নাই। মৃত্যু আছে কিন্তু শেষ নাই। আমাদের মৃত্যু হবে, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে ইন্তেকাল। ইন্তেকাল মানে এখানে ছিল এখানে রাখছি, এটারে কি কয়? স্থানান্তর। মাটির উপরে ছিলাম, আমার মাটির নিচে নিচে, কয়দিন পরে আবার মাটির নিচ থেকে হাসরের ময়দানে উঠাবো, সেখান থেকে আমলনামার জন্য আরো সামনে পাঠানো হবে, সেখান থেকে বিচারের জন্য মিজানের পাল্লার সামনে পাঠানো হবে, সেখান থেকে আল্লাহ তাআলার সামনে পাঠানো হবে, সেখান থেকে ফুলসিরাতের কাছে পাঠানো হবে, সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছানো হবে। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। তো শেষ হলো কোথায়? বলেন না কেন? শেষ হলো কোথায়? মরে যাওয়া মানে শেষ? শেষ। জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও কি? খালিদিনা ফিহা আবাদা। অতএব একটা নিঃশ্বাস পর্যন্ত বিফলে যাবে। ভালোটাও আসবে হিসাবে, মন্দটাও হিসাবে। নারী দেখতে দেখতে যেই নিঃশ্বাস পড়ছে, সেই নিঃশ্বাসও বাম কাঁধে মিলবে হিসাব। আল্লাহর কথা শুনতে শুনতে যেই নিঃশ্বাস পড়ছে, সেটাও ডান কাঁধে আমলনামাতে সেই নিঃশ্বাসগুলোরও হিসাব লিখিত। আমিও আপনি ইমা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি নিঃশ্বাস আমলনামায় লেখা হবে। নিঃশ্বাস, নাফাস মানে নিঃশ্বাস, লিখা। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়া। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে। এখন যেই নিঃশ্বাস আমাদের নেকি হিসাবে, হ্যাঁ, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নাটক সিনেমার আড্ডায়, নেশার আড্ডায় নারীর ছবি দেখতেছে যেই যুবক, যেই পুরুষ, যে নারী বেহায়া বেপর্দা, তো তার প্রতি নিঃশ্বাস গুনাহ হিসাবে বাম কাঁধে। এজন্য বাপ প্রতি মুহূর্তে এটা ফিকির করবেন ইনশাআল্লাহ যে আমার দ্বারা যেন বেশি থেকে বেশি নেকি অর্জন। তো আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে পরিবর্তন নসিব। গাফেল মানুষ, আজকে 30 বছর ইমাম সাহেব জুমার নামাজে বয়ান করে, আর আমি গান নিচের দিকে দিয়া মোড়ামি দেখান, আপনি সেক্রেটারি, হ্যাঁ, আপনি সেক্রেটারি লইয়া আপনি বইয়া দেয়, আপনার ক্যাশিয়ার গিরি লইয়া আপনি বসে। হাসরের ময়দানে দেখবেন রুকুটাও হইছে না, সেজদাটাও হইছে না। বুঝেন না? হাসরের ময়দানে দেখবেন সুন্নত মোতাবেক যেভাবে নামাজ পড়তে হয়, না দাঁড়ানোর সুন্নত হইছে, না রুকুর সুন্নত, না সেজদার সুন্নত, না নিয়ত বাঁধার সুন্নত। আর আপনি যে গারমোটা ছিলেন আর ইতান হুজুর, এরকম 2-4টা হুজুর তো বেটা পকেটে রাহি না, বুঝেন না? উনি তো 2-4টা হুজুর পকেটেই রাখে। কত হুজুর আইসে গেছি, তান কত দেখছি বেটা, কত হুজুর কত জাতের কথা কইছে। আমি এক জাতের আছি না, অর্থাৎ আমি অন্য বিড়িখানার উপরে আছি। আজকে 60 বছর আল্লাহর রহমতে আমারও বিড়ির থেকে কেউ লড়াইতে আসছে। এত কত বালা বালা হুজুর আইছে, হ্যাঁ। আপনি কামিয়া, আপনি বহুত বড় কামিয়া।
আপনি যে 60 বছরও কিস্তি নেন, কামিয়াব আপনি। আপনি যে 60 বছরও কথা বললে গালি দেন যে 10 গ্রামের মানুষ পর্যন্ত সিসি করে, আপনি কামিয়া। আপনি একটা বেড়ায়, আপনি নাফরমানির উপরে মজবুত, হারামের উপরে মজবুত, আল্লাহর অবাধ্যতার উপরে মজবুত। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এর জন্য বলছে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায়, বলে বেড়ায়, গুনার উপরে যে প্রকাশ্যে চলতে থাকে, খোদার কসম নবী বলছে তাকে আল্লাহ মাফ করবেন। বুঝেন নাই কথা? 30 বছর বেটা সুদ খাও, মুসলমান তুমি মস্কারি করো। মুসলমান প্রতিদিন সুদ খায়, মুসলমান প্রত্যেকদিন মিথ্যা বলে, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান প্রতিদিন গালি দেয়, মুসলমান প্রতিদিন নাচ গান দেখে, মুসলমান প্রতিদিন ফজরের নামাজ বাদ দেয়, মুসলমানের বউ প্রত্যেকদিন বেপরদা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে। তুই কিসের মুসলমান বেটা? তুমি তো গাদ্দার, তুমি তো গাদ্দার, তুমি তো গুনাহগার না, গাদ্দার। তুমি বুড়া আঙ্গুল দেখাইতেছ। আরে আপনি নিষেধ করছেন, তুন আপনার নিষেধ, নবী নিষেধ করছে। আর রাখ বেটা, রাখ বেটা, দরকার হলে জিলেপি আরো 10 কেজি বাড়াইয়ে দিব বেটা, বিরিয়ানি আরো 2 ডেক বাড়াইয়া দে বেটা, বেহেস্ত না দরকার, 12 ডেক বিরিয়ানি বেহেস্তে, 2 কাতার টাইলস দিছে মসজিদে বেহেস্ত, 4টা ফ্যান দিছে 3 ছেড়া 12,000 বেহেস্ত। কারণ জান্নাত তো হইল সর্বসাকুল্যে, জান্নাতের দাম তো হইল 12,000। জান্নাত তো 12,000 টাকার সম্পত্তি, ঠিক না? কি আল্লাহ হেফাজত করে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই দেখেন, ওই অপদার্থকে দেখেন, বসে বসে মোবাইল এডারে না এ করতেছে। কিছু অপদার্থ এমনই, কে নিষেধ করে, কেন নিষেধ করে, এত কথা আমার দরকার। হুজুরের ব্যানবানানি হুজুরি করুক, আমার মোবাইল টিফা, আমার জীবনের তো স্বার্থ কি? আমার একটা মোবাইল আছে। এবার আমার ইজ্জত আছে না নাই? আমার মানুষে কি মনে করে না নাই? আমার মানুষ, আমার চুল, চেহারা মানুষের সুরত নাকি কাফেরের সুরত, এত কিছুর আমার দরকার না, আমার মোবাইল আছে। মানুষ দিয়ে আমি করব কি? মানুষ দিয়ে আমি করবো, আমি মোবাইলেই তো সব পাই। আমি সমাজ দিয়ে করব কি? আমি বাপ মা দিয়ে করবো কি? আমি আল্লাহ দিয়ে করবো কি? আমি রসুল দিয়ে কি করব? আমার জীবনের সব চাহিদা সবই তো পূরণ হইতেছে মোবাইল দিয়ে, কাজে বাকিটা মানুষ আমি আর কি করা যায়? এই হলো আমাদের সন্তানদের হাল। অসংখ্য ছেলে পেলে জীবনে এটাই বুঝে নিছে, জীবনের চাহিদা যেহেতু পূরণ হইতেছে, তার মনের ইচ্ছা যেহেতু পূরণ হচ্ছে, এবার আর মান সম্মান ইজ্জত বংশ মর্যাদা পিতামাতার সম্মান আল্লাহর সম্মান রসুলের সম্মান নিজ ধর্মের সম্মান নিজ কোরআনের সম্মান যা ইচ্ছা তাই হোক যা। অথচ একটা যুবক, তুমি ভাবা উচিত মুসলমানের সন্তান হয়ে তুমি যখন দাঁড়াইয়া পেশাব করো, ইসলাম তখন কোথায় যায়? ইসলামের সম্মান তখন কোথায় যায়? একটা যুবক যখন সারাদিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে, তখন আমার রসুলের 23 বছরের চোখের পানি কি কদর হয়? মদিনার নবী তখন কষ্ট পায় না? প্রতি সপ্তাহেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমলনামা দেখানো হয়। শুনে তো নবী, কেউ দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবী বলছে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা একটাবার নবীকে দুরূদ শরীফ পড়লে নাম ধরে ওই ব্যক্তির নাম এবং পিতার নাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ফেরেশতারা রওজা পাকে পেশ করে।
বিইসমিহি ওয়া ইসমি আবিহি। নবী বলেন তার নাম তার বাবার নাম সহ আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দরুদ শরীফ। পৃথিবীতে কোনো মানুষের সামনে যখন বারবার কারো নাম উচ্চারণ হয়, উনি তাকে না দেখলো 2-4 বছর পরেও যদি কোনোদিন দেখে, আচ্ছা ও আপনার নাম তাইলে আনিসুর রহমান, আমার অনেক লোকে আপনার কথা বলছে, বারবার বলছে, আসলে আমি যদিও আপনাকে দেখি নাই কিন্তু আপনার কথা অনেক শুনেছি, এমন বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলবে হাসরের ময়দানে ফুলসিরাতের সামনে অথবা হাউজে কাউসারের সামনে অথবা সুপারিশের জন্য সামনে গেলে যখন শুনবে উম্মত নাম বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ও তুমি, ফেরেশতারা তো প্রায় তোমার নাম আমার কাছে বলতো, ফেরেশতারা তো প্রায় দিনই আমার কাছে তোমার নাম বলতো, তুমি যে আমার উপর অনেক দুরূদ করছো, তুমি আমার অনেক মনে করছো, আমি তো অনেক শুনছি তোমার। তাহলে যে মুসলমান 30 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ বিরোধিতা করে গেলেন, 20 বছর ধরে দাড়ি কাটলেন, 30 বছর ধরে দাড়ি কাটলেন, আপনার নাম নবীজির সামনে কেমনে পেশ হবে? হ্যাঁ, আল্লাহ হেফাজত করে। এজন্য ভাই আমার কথা এটাই, প্রথম কথা শেষ, মনোযোগের কথা বলতেছিলাম। আন্তরিকতা থাকতে হবে। কোন আলেম, সে যে আপনার মসজিদের হুজুর হোক, সব আলেম সারা বাংলাদেশ পরিচিত হইতে হবে এটা জরুরি না। সবাই সারা বাংলাদেশ জনপ্রিয় হতে হবে এটা জরুরি। কোরআন সুন্নাহর কথা আপনার মহল্লার ইমাম, মহল্লার আলেম, উনিও যদি বলে, আপনার জিম্মাদারি মনোযোগ দিয়ে শুনুন। উনি জনপ্রিয় না হবে, মানুষের কাছে জনপ্রিয়তা দিয়া হবে এটাকে। 10 লক্ষ মানুষ আমার আলগি দিলে আমার কবর আযাব মাফ তো আর লাভ কি? তাইলে আমার লাভ বল? আমি তো নির্বাচনে আসছি না, যে নির্বাচনী গণসংযোগ, আমার সমর্থন দরকার অনেক, আমি এই জন্য আসছি আমরা এখানে, তো তাহলে আর লাভ কি? এখানে কম হইলেই কি আর বেশি হইলেই দরকার তো আল্লাহ গ্রহণ করলো কিনা, আখিরাতের মুক্তি মিলবে কিনা, পরকালের মুক্তি মিলবে কিনা, আমলনামা ডান হাতে আসবে কিনা, মিজানের পাল্লায় নেকিটা ভারী হবে কিনা, আল্লাহর মুখোমুখি হইলে রব্বে কারীম যদি প্রশ্ন করে জবাব দিতে পারবো কিনা, ফুলসিরাতটা আসানির সাথে পার হতে পারবো কিনা, চিন্তা তো হলোই। এই পৃথিবীতে আপনি অমর হয়ে যাবেন, এই পৃথিবী নিজে অমর নি, তামনে অমর হবেন কেন? বুঝেন না? এটা তো এই জেনারেল শিক্ষিতরা তো এটা কথা একটা ফালতু কথা বানায় নিছে। পৃথিবীতে তিনি অমর হয়ে থাকবেন, পৃথিবী নিজে অমর নি, তো তুমি অমর হবে কেন? পৃথিবী চিরস্থায়ী নি, তো আপনি চিরস্থায়ী থাকবেন কেন? এই পৃথিবী নিজেই তো থাকবে না। ইসরাফিল একদিন ফু দিলে আসমান ও জমিন, এই গোটা কায়নাত শেষ হবে কিনা বলেন? শেষ হবে না? তো তাইলে আর অমর রইল কো? জগতেরও যেহেতু মৃত্যু হবে, কায়নাতেরও যেহেতু আমরা কিতাবে পড়ছি স্পষ্ট, এ ব্যক্তির পৃথক মৃত্যুকে বলে মৌত, আর সারা আলমের একসাথে যেদিন মৃত্যু হবে সেটাকেই বলে কিয়ামত। এটাও মৃত্যুই, মাউতুল আলম, সারা আলমের যখন মৃত্যু হবে ওটারই বলে কিয়ামত। ইসরাফিল ফু দিলে সেই মৃত্যুটা, গোটা সৃষ্টির একসাথে কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে, আসমান ও জমিন সহ সবকিছু। অতএব আমরা যদি প্রত্যেকে এটা ভাবি, এই ইসলাহী মজলিসগুলোর মূল ফিকির, এই ছোট মজলিসের মূল ফিকির বিশ্বাস করেন, নিজের অনুভূতি সুন্দর করা, আমার বিবেক জাগানো, আমার অনুভূতি জাগানো, ইসলাহে নফস, আত্মার সংশোধন, হৃদয়ের সংশোধন, নিজের সংশোধন, ব্যক্তির সংশোধন, আত্মশুদ্ধি, আত্মসংশোধন, এরই মাহফিলের নামই হলো ইসলাহী।
খুব হাঙ্গামার দরকার নাই, ছোটখাটো আয়োজনের মধ্যে মাকসাদ আমার হৃদয় যেন জেগে ওঠে, আমার বিবেক যেন, অনুভূতি যেন জাগে, হায় আমি কি করছি, আমার কি করা উচিত। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, শোনো, তোমরা যদি আমার রাসূলকে, আমার নবীকে সাহায্য না করো, মানে আমার বন্ধুর 23 বছরের এই দ্বীনকে সাহায্য না করো, তো ঘাবড়াইও না, তোমরা মনে রেখো ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ একাই আমার বন্ধুকে সাহায্য করব। তোমারে সরায় ফেল। ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে তোমরা যদি আল্লাহর দ্বীন না মানো, আল্লাহ চাইলে তোমরে সরিয়ে দেবেন, আর তোমাদের জায়গায় নতুন জাতি, নতুন সৃষ্টি, নতুন অনুগত বান্দা আল্লাহই নিয়ে আসবে। জমিন খালি থাকবে না। আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর পছন্দের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা জমিনে সর্বদাই থাকবে। আমি আমনি কামে না লাগলে আমরা বাদ গেলাম, আমি কিন্তু রবের জন্য, দ্বীনের জন্য, রসুল পাকের ইজ্জত সম্মানের জন্য যে পরিমাণ মর্দে মুজাহিদ দরকার, খোদার কসম আল্লাহ সেটা জমিনে রাখবেই রাখবে। মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা সকলেও যদি আমি আল্লাহর দ্বীন থেকে সরে যাও, মুরতাদ, মান ইয়ারতাদ্দা মানে মুরতাদ হয়ে যাও। মুরতাদ এই শব্দটা শুনছেন না আপনারা? মানে ইসলাম ত্যাগ করা। নাস্তিক মুরতাদ কয় যে, এই মুরতাদ মানে ইসলামকে যে ছেড়ে দিছে। আল্লাহ বলে, তোমরা যদি সকলেও ইসলাম ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ নতুন জাতি পৃথিবীতে নিয়ে আসব, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। প্রিয় বান্দা থাকবেই, পছন্দের বান্দা থাকবেই, আল্লাহর অনুগত বান্দা থাকবেই, আল্লাহর জন্য জীবন জান মান লড়াই করে এমন বান্দা জমিনে থাকবে। মাটির উপরে দেখেন, গাজা, ফিলিস্তিনে মাটির উপরে বংশের শেষ পুরুষ পর্যন্ত শহীদ হয়ে যাচ্ছে, রক্তে জমিন ভেসে গেছে, এক টুকরা রুটির জন্য হাহাকার করছে বাচ্চা। কিন্তু মাটির নিচের যে মুজাহিদরা আল্লাহর সাথে চুক্তি করছে যে জান দেব, ইসলাম ছাড়বো না, সেই মুজাহিদরা এখনো হামাসের গাজার মাটির নিচে এক সেকেন্ডের জন্য ইসরায়েলের ওই কুত্তাদের কাছে মাথা নোয়ায় নাই। ইসরায়েল বলেন আর আমেরিকা বলেন, সারা পৃথিবীর 200 কোটি মুসলমানকে তারা মূলত ভয় পায় না। ইসরায়েলের সমস্ত তালাশি চেষ্টা ওই মাটির নিচের ওই মুজাহিদগুলা, ওরা মূলত খুঁজে হ্যাঁ করে আমগরে, ওরা আমগরে কিচ্ছু মনে করে। আমরা স্লোগান, আমরা চিৎকার, আমরা এই হুঙ্কার কিছু আইসে গেছি। আমরা 1 কোটি মানুষ স্লোগান দিলেই কি হেদের হলো ওই ওরা মেন পেরেশানি হলো যে মাটির নিচে যে মুজাহিদ যে সিদ্ধান্ত নিছে রবের সাথে, যে রব আপনার জন্য জান দেবে। এই জন্য আল্লাহর দ্বীন থাকবেই, কোরআন থাকবেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজির 23 বছরের মেহনত, নবীর সাধনা, নবীর চোখের পানি আল্লাহ তাআলা বৃথা যেতে দিবে না। দেখার বিষয় হলো আমারে কামে নিল কেন? কাজ তো কেউ না কেউ করবে, কাউরে না কাউরে দিয়া হবে। আমার একজন উস্তাদ ছিলেন হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। আমি যখন ফাজেলে পড়ি তখন হুজুরের কাছে আমি কাফিয়া কিতাব পড়ছিলাম। এই হুজুরে আমগো সব সময়, নোয়াখালীর মানুষ ছিলেন, হুজুর সব সময় বলতো, আমার বহুবার মনে আছে, বহুবার উনি বলতো, রে মনে রাখিস রে, আল্লাহ দ্বীনের কামিয়ান, হুজুরে যেমনি কইতো, আল্লাহ দ্বীনের কামিয়ান আল্লাহ নিব রে, তোরে নিব কিনা এটা দেখার বিষয়, তোরে নিব এমনি কই, বুঝলেন না? দ্বীন তো জিন্দা হবেই, বিজয় তো আসবেই মুসলমানের, কালেমা তো উড়বেই, মাহাদি তো আসবেই, দাজ্জাল তো হারবেই, শেষ ইহুদিটাও, ইহুদির শেষ ব্যক্তিটাও খোদার কসম নবী বলছে
গাছের আড়ালে, পাথরের আড়ালেও যদি ইহুদি লুকায়া থাকে, একটা সময় আসবে এমন যেদিন ওই পাথর ডেকে মুসলমানকে বলবে, ইন্না ওয়ারাই ইয়াহুদিয়ুন ফাকতুলহু, এই মুসলমান এদিকে আয়, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তার মা। এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। পৃথিবীর শেষ বেঈমানটাকেও ইমানদার হত্যা করবে, তাহলে বিজয় তো হবেই, রাত ভোর তো হবেই, আলো তো ফুটবেই, ইমানের বিজয় হবেই। কিন্তু দেখার বিষয় হলো যুবক, দেখার বিষয় হলো বাপ, তোমারে নিল কিনা, নাকি তোমারে বেড়ি দেখতে দেখতে কবরে পার করে দিছে, তোমারে নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দিতে দেখতে দেখতে, আহা তোমারে কবরে পাঠাই দিছে আল্লাহ, যা তোরে নিলাম। আর কিছু মানুষ আছে এবার এই সোফা ঠিক করতে করতে, খাট পালং ফার্নিচার, উনি মরার পরে 1 সপ্তাহ পরে সোফা বাইতে দিয়ে গেছে, উনি এখনো কবরে চলে গেছে, কিস্তি অনচলে, উনি মারা গেছে, ওনার সুদের টাকা এখনো বাজারে। এই কয়দিন আগে মাস্টার সাহেব, আমার এক ঘনিষ্ঠ ইমাম সাহেব, বাজার, বড় এক বাজারের ইমাম, বাজার মসজিদের, উনি আমারে বলতেছে, হুজুর আমাদের এই বাজারের, মানে বাজারের নাম ইচ্ছে করে বলতেছি না আর কি, বাজারের একজন সেরা সুদখোর, যিনি বাজারের দোকানে দোকানে সুদ দিত, সুদে টাকা লাগাইতো, উনি মারা গেছে। এখন উনি মারা যাওয়ার পরে মাসখানিক পরে উনার বিবি ইমাম সাহেব হুজুরের কাছে আইছে যে, আপনি তো বাজারের সবাই চিনেন জানেন, আপনি যদি আমার কদ্দুর সহযোগিতা করেন, আমগো হেবটার কাটতে কাটতে টাকা বাকি ইডি করতে যদি কদ্দুর লইয়া দিতেন। ইমাম সাহেব কয়, হুজুর আমি পাগল হয়ে গেলাম, আমার কি কয় বেড়ি কি দেখো, আমি বেলে আমার মুসল্লিতে সবাই কইতেই বলবি আইটা ভাই, আমনের তে হেবড়া কোনো সুদের টিয়া পাইনি, কদ্দুরটা লিখলাম হিসাবে। চিন্তা করছেন নি হেবড়ার বুঝ, হেবড়ির বুঝ। নাফরমান মানুষ, তুমি তো কবরে চলে গেলা, সুদের টাকা তো রয়ে গেল, হারামের টাকা তো রয়ে গেল, দুনিয়া তো রয়ে গেল, দুনিয়া তো রয়ে গেল। এবার কি হবে তোমার কবরে, কি হবে তোমার? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা আমি কবরে তোমাকে জানাবো। আবার বলছে বান্দা, আবারও বলছি, আমি কিন্তু আখিরাতেও আবার জানাবো। একবার কবরে জানাবো বান্দা, করেছিলি কি, উচিত ছিল কি, আবার তোমারে আখিরাতেও আমি জানিয়ে দেব, করেছিলে কি, উচিত ছিল কি, সব আমি জানাবো। আল্লাহ বলেন, আমি একটা একটা করে জানিয়ে দেব। তুমি তো গুনে ভুলে গেছো, আমি গুনে গুনে রেখেছি, আমি একটা একটা করে গুনেছি, এক বিন্দু বিন্দু করে গুনে রেখেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। দয়া করে ঘুরে ফিরে একই কথা। 10 বছর ফরদাবাদ বাজারে জুমার নামাজ পড়াইছি যখন, তখনও যেই কথা, আজও একই। আরো যদি 10 বছর বলার সুযোগ হয় তো একই, আখিরাত। ঘুরে ফিরে কি? আখিরাত। ঘুরে ফিরে কবর, ঘুরে ফিরে মৃত্যু, ঘুরে ফিরে হাসরের মাঠ, ঘুরে ফিরে আমাদের বক্তব্য এটাই, পরকাল। ফেরিওয়ালা আমার মাল একটাই, আখিরাত। আখিরাতেই ফেরিওয়ালা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এবার দেখেন, ছোট্ট ছোট্ট যেই 10টা আয়াত করছি, অল্প সময় এই আয়াতগুলোর তর্জমা শুনে। এখানে আল্লাহ তাআলা প্রথমে 3টা কসম করছে। 3টি কসম করে একটি কথা বলছে। একটা কথা বলার জন্য 3টা কসম করছে। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর কসম করে, স্বাভাবিকভাবে কসম করা হয় কোনো কথাকে মজবুত করার জন্য,
যেটা আমরাও বলে থাকি, মানুষ আমরা কসম করি না, অর্থ কি? মানে আমায় যে কথাটা বলতেছি, যে দাবিটা, এটা যেন একটু কি হয়, মজবুত। তো এমনিতে আল্লাহ তাআলার কথা এমনিতেই শতভাগ সঠিক, এমনিতেই আল্লাহর কথা মজবুত, এমনিতেই আল্লাহর কথা দৃঢ়। আল্লাহর কথার চাইতে অধিক সত্য কারো কথা হতে পারে? কিন্তু এরপরে আল্লাহ বড় মায়া করে, দয়া করে আল্লাহ বলতেছে, বান্দা ঠিক আছে, তবুও আমি তোমার কলিজার মধ্যে যেন বসে কথাটা, এই জন্য আমি তোমাদের নিয়মের দিকে খেয়াল রাখা আমি আল্লাহ তাআলা যাও অতিরিক্ত আরো কসম করেও আমিও বলব, যদিও আমি আল্লাহ কসম ছাড়া বললেই চলতো, কিন্তু তোমার দিলে যেন বসে, এই জন্য আমি কসম করে বলতেছি। এইভাবে আল্লাহ তাআলা কোথাও 3টা কসম করছে, কোথাও একটা কথা বলার জন্য 4টা কসম করছে। কোরআন শরীফের একটা সূরা আছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলার জন্য 14টা কসম, 14 বার কসম করছে, 14টা কসম, 14টা কসম করছে। এভাবে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য কসম আছে। তো এই কসমের দ্বারা আল্লাহ যে কথাটা বলে, যেটার কসম করছে, আল্লাহ বিভিন্ন আল্লাহর সৃষ্টির বিভিন্ন কিছু ব্যাপারে, মানুষ, ইনসান, আল্লাহর কোন সৃষ্টি, মাখলুকের কোন বিষয়ে আল্লাহ কসম করছে, বিভিন্ন সময় বিভিন্নটার নাম। তো আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ যে বিষয়ের কসম করে এটার 2টা বিষয়, হয় এই বিষয়ে আগের থেকে কোনো বিশেষত্ব আছে যার কারণে আল্লাহ ওইটার কসম করছে, আর অথবা আল্লাহ কসম করার কারণে ওইটার দাম, ওইটার বিশেষত্ব, মর্যাদা বেড়ে গেছে। বুঝাইতে পারলাম নি কথা? তো আল্লাহ তাআলা এখানে প্রথম কসম করছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। ওই যে সূরার নাম কি বলছিলাম? বালাদ। তো এই সূরার আল্লাহ বলেন, আমি আল্লাহ নবীজিকে বলতেছে, বন্ধু আমি কসম করছি এই মক্কা নগরীর কসম। এখানে এই বালাদ বলতে শহর, নগর বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। হাযাল বালাদ, এই মক্কা নগরীর কসম করছি। কোন নগরীর কসম? এখন প্রশ্ন হলো, নবীজি যেন মহব্বত করে, আমাদের নবী যেন আল্লাহকে জিজ্ঞেস করছে, মাওলা মক্কা নগরীর কসম করলেন কেন? বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা যে উত্তরটা দিছে এটা বহুতই মহব্বতের উত্তর, বহুত ভালোবাসার উত্তর। মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তফা বাস, মোহাম্মদ আস্তুমি খাহাম খুদারা, খুদায়া আস্তু হুব্বে মুস্তফারা। কবি বলেন, আল্লাহর প্রশংসায় আমাদের নবী মুহাম্মদ একা যা বলেছে তাই যথেষ্ট, আর নবী মুহাম্মদের প্রশংসায় আমার আল্লাহ একাই যা বলছে তাই যথেষ্ট। মুহাম্মদ হামেদে হামদে খুদা বাস। বাস মানে কি? সারছে বাস, এইটারে কয় বাস, যথেষ্ট, বাস বাস। খুদা মদহে আফরি মুস্তফা বাস। আল্লাহর প্রশংসায় মুহাম্মদই যথেষ্ট, মুহাম্মদের প্রশংসায় আল্লাহই যথেষ্ট। তো এই গোটা সৃষ্টি আল্লাহর নবীকে যে পরিমাণ ভালোবাসে, তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি রব্বে করিম তার বন্ধুকে ভালোবাসে। এইটা এখানে উত্তর দিছে আল্লাহ। নবী যেন জিজ্ঞেস করছে, মাওলা মক্কা নগরীর কসম করলেন কেন? আল্লাহ বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কেন কসম করছি বন্ধু জানেন? এই মক্কা নগরীতে যে আপনি থাকেন। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই নগরীতে আপনি বসবাস করেন। এটা তো সেই মক্কা নগরী যে মাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন। গত 53 বছর, 63 বছর হায়াতের 53 বছর এই মাটিতেই বেড়ে উঠছেন আপনি। আপনার শৈশব, আপনার কৈশোর, আপনার যৌবন
আপনার হায়াতের লম্বা 53 বছর যে মাটির গলিতে গলিতে, যেই জমিনের গলিতে গলিতে কেটেছে বন্ধু, আমি রব্বুল আলামিন আলো বাতাস, আমি রব্বুল আলামিন এই মাটির প্রতিটা বিন্দুকেই ভালোবাসি। আপনি আছেন বলে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। প্রিয় বাপ, প্রিয় নওজোয়ান, সবার কাছে এটা একটা জরুরি কথা। আল্লাহ তাআলা বলছে আমি বন্ধুকে শুধু ভালোবাসি না, বন্ধু আমার যে মাটিতে জন্ম নিছে আমি সেই মাটিকেও ভালোবাসি। বন্ধু আমার যে শহরে জন্ম নিছে আমি সেই শহরের নামকেও ভালোবাসি, সেই শহরের বাতাসকেও ভালোবাসি, সব ভালোবাসি, সব ভালোবাসি, সব পছন্দ করি। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইদা সাজা। এটা শুনছেন না আপনারা? এই দুই আয়াত, এই দুইটাও কসম। এই ওয়াদ-দুহা এটাও একটা কসম, ওয়াল-লাইলি ইদা সাজা এটাও একটা কসম। এই কসম দুইটার দুই অর্থ। একটা অর্থ শুধু আমি বলতেছি। ওয়াদ-দুহা শব্দের একটা অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন বন্ধু আপনার ওই পবিত্র আলোকোজ্জ্বল যেই চেহারা মোবারক, আমি আল্লাহ ওই সুন্দর হাস্যোজ্জ্বল আলোকোজ্জ্বল ওই নূরানি পবিত্র চেহারার কসম করছি। এই ওয়াদ-দুহা শব্দের এক। ওয়াল-লাইলি ইদা সাজা এই দ্বিতীয় অংশটার অর্থ হইল অন্ধকার অমাবস্যার কালো রাত যেরকম একদম কালো, আপনার এই সুন্দর চেহারার সাথে আপনার পবিত্র মাথা মুবারকের মধ্যে যে ঘন কালো চুল, এটাও বড় সুন্দর, বড় আকর্ষণীয়। আমি আল্লাহ আপনার ওই সুন্দর আলোকোজ্জ্বল চেহারার সাথে ঘন কালো ওই চুলেরও কসম করব। ওয়াল-লাইলি ইদা সাজা। এজন্য বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি চেহারা মুবারকের কসম আল্লাহ করেছে। সেই চেহারা মালিকের কতটা প্রিয় বলেন না কেন? নবীজির পবিত্র কালো চুলের কসম কে করেছে? তো সেই চুল আল্লাহর কতটা প্রিয়। এবার আপনারা ইনসাফ করে বলেন, নবীজির ওই চেহারা মুবারক কসম আল্লাহর, যে চেহারা আল্লাহ ভালোবাসে, যে চেহারা আল্লাহর বড় পছন্দের, খোদার কসম সেই চেহারা তো ছিল দাড়িওয়ালা চেহারা। সেই চেহারা তো দাড়িওয়ালা ছিল। রব যে চেহারার কসম করছে, রব যে চেহারা ভালোবাসছে, তো সেই চেহারা তো দাড়িওয়ালা ছিল। অতএব দাড়িবিহীন ওই চেহারা দিয়ে রবের সামনেই দাঁড়াবেন কেমনে? মদিনার রসুলের সামনেই দাঁড়াবেন। বলে কেমনে দাঁড়াবেন? আপনাদের বিবেক দিয়েই আপনি ভাই। 2 নম্বর কিশোর যুবক ছেলে তোমাদেরকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ওই চুল আল্লাহ তাআলার কাছে সেটাও তো বহুত প্রিয় ছিল। আর নিঃসন্দেহে এই ডান দিকে বাম দিকে এবং সামনে এই বিশ্রী যেই ফ্যাশনেবল চুল, আল্লাহর কসম এটা নবীজির চুল না। নবীর চুল মোবারক এমন ছিল না, সাহাবায়ে কেরামের চুল এরকম ছিল না। গত 1450 বছরের ভিতরে মুসলমানের ইতিহাসে কোন ইমানদার, কোন মুত্তাকি, কোন ভদ্র, কোন দিনদার, কোন সেজদাওয়ালা কোন মুসলমানের চুল এমন ছিল না। অতএব নিঃসন্দেহে এই চুল বিকৃত চুল। এই তোমরা যারা এই চুল, এই ঝাঁকড়া চুল, ডান দিকে বড়, বাম দিকে বড়, সামনের দিকে বড়, পিছন ছাড়া, পিছনের চুল বড় হলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, বাবরি চুল। কিন্তু বাকি 3 দিক, সামনের দিক, ডান দিক, বাম দিক, এই 3 দিকের এই ফ্যাশনেবল চুল, এটা মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক এমন ছিল না। কোন সাহাবীর চুল এমন ছিল না। কোন আউলিয়া, কোন পীর, কোন মাশায়েখ, কোন বুজুর্গ, কোন উলামা, কোন মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ইমাম, খতিব, দিনদার, মুত্তাকি, এমনকি তোমার বাবা দাদা মুসলমান যারা তোমার পূর্বপুরুষ ছিল তাদের চুল এমন ছিল না।
অতএব তুমি এটা কোত্থেকে আনলা? এটা তোমারে দিছে যারা, ওরা কাফের, ওরা বেঈমান 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 বেঈমান। ওটা ইহুদির চুল, ওটা খ্রিস্টানের চুল, ওটা হিন্দুর চুল, ওটা বৌদ্ধের চুল, ওটা নাস্তিকের চুল, ওটা মুরতাদের চুল। ওইটা এমনও ব্যক্তির চুল হইতে পারে যার জন্মের ঠিক নাই, বংশের ঠিক নাই। তালাশ করো, তুমি খুঁজা দেখো, তুমি যার মতো চুল রাখছো ওইতের, তোমারে বলি নাই, সাবধান বলছি আমি, হইতের যাত্রার থেকে নিচো মডেল, ওইতের গিয়া দেখো বংশ আছে না। আর এটা নিয়ম। এই পৃথিবীতে কোন মাটিতে যদি পায়খানা লাগে, ওই মাটির মধ্যে দুর্গন্ধ। কোন মাটিতে যদি ফুল লাগে, ওই মাটিতে সুঘ্রাণ। অতএব আসহবত, যে যাকে অনুসরণ করে, যে যার মধ্যে প্রভাব বিস্তার করে, তার আসর, তার প্রতি হবেন। আশেক কাকে বলে, ইশক কাকে বলে? পৃথিবীর সমস্ত কিতাবে আছে আরবি, এটা একটা আরবি শব্দ। ইশক এটা আরবি শব্দ কিনা? আশেক আরবি শব্দ। ইশক বলা হয় তাজাউজু হাদ্দিল মাহাব্বা, অভিধানের কথা, ডিকশনারির কথা, আরবি অর্থ হলো ভালোবাসার সীমা অতিক্রম করা। অর্থাৎ সে ওইকে এত পরিমাণ ভালোবাসে যে ভালোবাসার সীমা কি করে ফেলছে, অতিক্রম। তাহলে আশেক তো হইল এমন যার একটা নিঃশ্বাসের মধ্যে পর্যন্ত রাসূলের বিরোধিতা নাই, পরে না বলবে আশেক নিয়ে। আমি হব কে? আমনে আমি কোন দিন পাত্তা আসিনি আমরে, বুঝেন নাই কথাটা? কথা তো ছিল এমন প্রেমিক হবে, এমন প্রেমিক হবে। আমরা কিতাবে পড়ছি যে উত্তম আখলাক, যদি উত্তম আখলাককে বলা হয় তুমি মানুষের আকৃতি ধারণ করো, মানে এটা কল্পনার কথা, কাল্পনিক কথা, যে উত্তম চরিত্র, ওইটাকে বলা হয়েছে যে উত্তম চরিত্র কেরকম, মানে কোন বিষয়ে কেরকম তুমি পছন্দ করো, কেরকম হইলে কয় উত্তম চরিত্র, সর্বোত্তম। এটা তুমি একটা আকৃতি ধারণ করো, একটা মানুষের সুরত ধরো। তো কিতাবের মধ্যে লিখছে মানুষের যেই সুরতটা, আকৃতিটা ধরবে, দেখা যাবে যাকে, যেই মানুষটাকে যে উত্তম চরিত্রের আকৃতি ধারণ করছে, খোদার কসম তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন বিনয় সর্বোত্তম কতটুকু হওয়া দরকার, সেটা রাসূলের মধ্যে যেটুকু অতটুকু। সবর ধৈর্য সর্বোচ্চ কতটুকু হওয়া দরকার, যদি বলেন সেটা কেউ দেখতে চায়, তো মুহাম্মদে আরবিটাই দেখতে। যদি বলেন হাসি, যদি বলেন কান্না, যদি বলেন ভদ্রতা, যদি বলেন আখলাক, একটা একটা গুণ যদি কেউ বলে যে এই গুণটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেশি পূর্ণাঙ্গ, কেমন হইলে সুন্দর হয়, খোদার কসম প্রত্যেকটার উত্তরেই আসবে মুহাম্মদে আরবি জানান। আমি আর লম্বা বাড়াবো না কথা, আমার কথা এটাই। আপনি বলেন আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে সংকুচিত করে দিয়েছি, আমরা সংকুচিত করে ফেলছি। আমরা 2-4 ডেকসি খিচুড়িকে নবীর ভালোবাসার সিদ্ধান্ত দিয়েছি, আমরা 2-4 কেজি জিলাফিকে নবীজির ভালোবাসা দিয়ে দিচ্ছি। নবীর ভালোবাসা, মুখে বিড়ি, উনি নবীকে ভালোবাসা, চেহারায় দাড়ি নাই, উনি নবীকে ভালোবাসা, 30 বছর ধরে প্রত্যেক দিন ওজনে কম দেয়, উনি নবীরে ভালোবাসে, উনি কথায় কথায় গালি দেয়, উনি নবীরে ভালোবাসে, ওনার বিবি আজকে 20 বছর কোনোদিন পর্দা করে না, উনি নবীরে ভালোবাসে, ওনার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি দেখে, বউ বাচ্চা নাতি নাতনি, উনি নবীরে ভালোবাসে, উনি প্রতিদিন ওজনে কম দেয়, উনি নবীরে ভালোবাসে। আচ্ছা, এটার নামই যদি হয় আশিকে রাসূল, এর নাম যদি হয় ভালোবাসা, তো ঠিক আছে, চলেন, অসুবিধা নেই, অসুবিধা নেই। হাসরের ময়দানেই কথা হবে, কথা বোঝেন নাই? হাসরের ময়দানেই ফয়সালা হবে কার মা আছে কার মা নেই। হাসরের ময়দানেই দেখবেন কয়দিনে মাস যায়।
24 দিনে না 30 দিনে, তখনই টের পাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুকে আল্লাহ তাআলা পছন্দ করতেন। অতএব নবীজির সুন্নাত, নবীজির আখলাক, নবীজির সিরাত, নবীজির সুরাত, নবীজির সুন্নাত, নবীজির কদম কদম অনুসরণ করা, এটাই আমাদের ভালোবাসা, এটাই আমাদের জীবন, এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য। এর মধ্যেই আমাদের আখিরাতের মুক্তি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিদিন ওয়া ওয়ালাদ, বাকিটা শুধু আর কোনো ব্যাখ্যা নাই। আল্লাহ বলেন আমি কসম করছি আদমের, কসম করছি আদমের সন্তানদের। এই তিনটা কসম, মক্কা নগরীর কসম, আদম আলাইহিস সালামের কসম, আদমের সন্তানদের কসম। এই তিনটা কসম করে আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। শোনো, একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি মানুষকে বানিয়েছি। মনে করো বান্দা, আল্লাহ যেন আমারে বলে, আপনারে বলে, মাস্টার মনে করো তো তুমি ছিলা মাটি, সেখান থেকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট খাবার বানিয়ে তোমার বাবার লোকমা হিসাবে খাওয়াইছি। এরপরে তোমার বাবার বীর্যের একটা ফোঁটা তৈরি করছি। একদিন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে বাবার বীর্য থেকে মায়ের জরায়ুতে সেই বীর্যের ফোঁটাটা পৌঁছাইছি। সেখানে আমি আল্লাহ এক ফোঁটা বীর্যের উপরে 9 মাস আমি আমার কুদরতি আপন হাতে আমি আল্লাহ চোখ নাক কান দিয়ে এমন একটা দেহ সাজিয়েছি। একদিন মায়ের পেট থেকে আমি বের করেছি। 2 বছর আমি দাঁতবিহীন শক্তিবিহীন এক দুর্বল শরীরে মায়ের বুকের পবিত্র দুধ দিয়ে আমি তোমারে বড় করছি। 2 বছর পরে সামান্য পরিমাণ খাবার অল্প অল্প দিয়ে পরিমিত মাত্রায় আমি নিজ যত্নে তোমাকে ধীরে 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 বড় করছি। আজ যখন 16 বছর, এখন শক্তি আছে, সামর্থ্য আছে, হাত পা চোখ নাক কান যেখানে মন চায় সেখানে দৌড়তে পারো, ছুটতে পারো। হায় বান্দা, আজ আর তুমি আমারে চিনো না, আজ আর তুমি চিনো না। আজ 16 বছর বয়সে তুমি আমারে চিনো না। একটা পুরা দিন চলে যায়, তুমি আমাকে একটা সেজদাও করো, এক ওয়াক্ত নামাজও পড়ো। ঠিক আছে, চলো। আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলেন ওরে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলতেছে যেন আম করে ওরে জিজ্ঞাসা করো, এই আল্লাহর বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? মাতবুরি যে করো রে, অহংকার যে করো রে, আল্লাহর নাফরমানি যে করছো, কি মনে করছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? না, কি উত্তর দেন, কথা বলেন না কেন? এই ছেলেরা বলো না বাপ। তাইলে তুই কি মনে করছো? কেন নামাজ পড়ো না? কেন সেজদা দাও না? কেন হারাম খাচ্ছেন? কেন সারা রাত উলঙ্গ ছবি দেখো বাপ? নারী দেখো কেন? বলে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলে নাফরমান বলে দুনিয়া বেঁচে থাকার জন্য, দুনিয়ার নিরাপত্তার জন্য আমি অনেক টাকা খরচ করছি, অনেক অনেক টাকা। হুজুর এটা গেটটাই লাগাইছি 3 লাখ টাকা দিয়া, দোয়া করেন SS5 দিয়ে, এমন মজবুত গেট আপনি 10 গ্রামে যদি আশা করি আরেকটা পাইতেন না, এমন সব বাউন্ডারি ওয়ালটা দিছি একদম 1 নম্বর ইট দিয়ে, পুরাটা বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা লাগাইছে। আজরাইল আসবে কি খামখেয়ালি কথা? আজরাইল কেমনে? সিসি ক্যামেরা আছে না? আশ্চর্য, আজরাইল কিভাবে আসবে? আজরাইল তো গেট দেখেই ডরাইবে। 3 লাখ টাকার গেট, এটা কি 30,000 টাকার গেট? ঠেললে ঢুকে লাইব আজরাইল, তো গেটে তো 3 লাখ। এক একটা খাটে তো গেছে আমার 1-1.5 লাখ টাকা করে। আজরাইল আমার এত বড় খাটের থেকে কেন না? হ্যাঁ, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। নাফরমান বলে দুনিয়ায় আমি অনেক টাকা উড়াইছি বেঁচে থাকার জন্য। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু
আহাদ। আল্লাহ বলে পরে জিজ্ঞেস করে দেখো সে কি এই ভেবেছে তাকে কেউ দেখে না। কি ভাবছেন? এই দুইটাই মেইন কথা এই সূরা। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলেন নাফরমান কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই। আর আল্লাহ বলেন নাফরমান কি ভেবেছে তাকে কেউ দেখে না। বলেন তাইলে এই দুই কথার উত্তর দেন, আমার উপরে কারো কোনো ক্ষমতা আছে কিনা? আমাকে কেউ 24 ঘন্টা দেখে কিনা? রাতে দেখে কিনা? দিনে দেখে কিনা? অন্ধকারে দেখে কিনা? একাকিতে দেখে কিনা? খালাস হিসাব করে। আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এত কিছুর পরেও যখন বান্দা নাফরমানি করতে করতে হাসরের ময়দানে জাহান্নামী হবে, আল্লাহ বলেন চিৎকার করবে নাফরমান, আর আল্লাহ বলবে বান্দা বলো না আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে আলো অন্ধকার সত্য মিথ্যা জায়েজ না জায়েজ হালাল হারাম কি আমি বলে দেই নাই? দিছিল কিনা? বলেন না কেন? কোনটা হালাল কোনটা হারাম বলেছেন কিনা? হাত পাও চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কিনা? তাহলে কেন জাহান্নামী হলা? কেন পথ হারাইলা? কেন ভুল করলা? অতএব হিসাব প্রত্যেকেই হিসাব লাগবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। আখিরাতের ফিকির করেন, কবরের ফিকির করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে জীবন কাটাবার সিদ্ধান্ত নেবেন। বলেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গড়বেন, দ্বীন শিখবেন। যখনই সুযোগ পান আমরা এই জন্য সব সময় মুখেও বলি উলামায়ে কেরামের কিতাবাদি ছোট ছোট বই কিতাব পড়বেন, বয়ান শুনবেন, সব সময় দ্বীনের উপরে থাকার চলার চেষ্টা করবেন। কিশোর যুবক ছেলেরা, বাবা এই যে কয়জন আমার বাপ বেঈমানের মতো চুল রাইখো না বাপ, সারা দিন রাত মোবাইলের পিছনে এমন সুন্দর যৌবন নষ্ট করো না, আর ফিরবা না, আর কোনোদিন এই হায়াত আসবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, আল্লাহকে রাজি রাখো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আমরা 2টা কিতাব বিক্রি করি। আমাদের এই আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হযরতের বয়ান 6টা বই এটার ভিতরে আছে। এই প্রত্যেকটা আলাদা আলাদা হযরতের অনেক হৃদয়গ্রাহী বয়ান। এগুলো আমরা গাড়িতে বিক্রি করি। এই কিতাব এক্সট্রা বক্স 300 টাকা। আপনারা মন চাইলে যাওয়ার সময় যারই ভাল লাগে কেনার চেষ্টা করবেন। এইটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন কিভাবে, কতক্ষণ, নবীজি কি দোয়াগুলো করতেন আল্লাহর কাছে, নবীজির উপরে সাহাবায়ে কেরাম যে দোয়া দুরূদ শরীফ পড়তো, এমন 40টা দুরূদ যেগুলো সাহাবীরা নবীজির উপরে পড়তো এই কিতাবে আছে। নবীজিকে স্বপ্নে দেখার যে আমল ধারাবাহিক করতে হয় এটা এই কিতাবের মধ্যে আছে। এটা 200 টাকা। এটা খুলনার হযরতের, এটা আমরা বিক্রি করি গাড়িতে। যার যেটা ভাল লাগে কেনার চেষ্টা করবেন, বহুত উপকৃত হবেন। শায়েখের এই কিতাব, খুলনার হযরতের এই কিতাব। আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবেদন আছে, 1 মিনিট। আবেদনটা হইল, আমার যেই ছোট একটা মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, সবাই আমার পরিচিত মানুষ। এই মাদ্রাসায় আজকে 500 জন ছাত্র এখন আলহামদুলিল্লাহ, 34 জন শিক্ষক কর্মচারী। তো আমার একটা স্বপ্ন, মাদ্রাসায় ছেলেদের পড়ালেখা তো আলহামদুলিল্লাহ চলতেছে, আমি একটা ভিন্ন আরেকটা মাদ্রাসায় এখানেই পৃথক আরেকটা মাদ্রাসার ক্যাম্পাস ভবন করতে চাই। আমার আশা হলো সারা বাংলাদেশের সকল শ্রেণীর স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত অশিক্ষিত দিন মজুদ মুসলমান সারা বছর দিন শিখবে। কিরকম শিখবে? যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, অর্থাৎ যে যতক্ষণ সময় নিয়ে আসবে অতক্ষণ কিছু না কিছু শিখবে। 3 দিন হোক 30 দিন হোক, 3 ঘন্টা হোক 7 ঘন্টা হোক, একটা সূরাই শিখেন, রুকুটা ঠিক করেন, ওযুটা সুন্নত মোতাবেক শিখেন,
এরকম আলাদা শিক্ষক, আলাদা ভবন, সবটা করতে চাচ্ছি। 2টা কোর্স অলরেডি করছি। তো এই সব আশা নিয়ে আমি একটা বড় জায়গা কিনছি মাদ্রাসার জন্য, প্রায় 94.5 শতক জায়গা, প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা জায়গার দাম। তো আমাদের ওই জায়গায় একটা নামাজের মুসল্লা পরিমাণ 8 স্কয়ার ফিট জায়গার দাম হলো 4200 টাকা। তা আমরা এই হ্যান্ডবিলটা আপনাদের কাছে দেই, বড় বড় মানুষ, একটু বয়স্ক যারা বা নওজোয়ান যারা, এখানে বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার সব লেখা আছে। শুধু আবেদন করে গেলাম, যদি কারো মহব্বত লাগে, দিল লাগে, আমাদের মাদ্রাসার এই এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গাতে 4200 টাকা আপনি যদি পাঠান দেন, তো আমরা সিদ্ধান্ত নিছি এই টাকাটা আমরা যারা যারা দিবে আজীবনের জন্য আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য আমরা ওনাদেরকে বানাবো। অর্থাৎ প্রতি বছর চেষ্টা করব একবার ওনাগরে দাওয়াত দিতে, ওনাগরে মেহমানদারি করতে এবং মাদ্রাসার ভালো মন্দ জানাইতে। তো হতে পারে অল্প একটু জায়গা, কিন্তু পুরা জায়গার মধ্যে মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স হইলে আশা করি সবটার নেক আমলগুলোর সওয়াব আপনি এই সামান্য টাকা দিয়েও ইনশাল্লাহ পাবেন। তো আমার আবেদন রইল, যাদেরই মহব্বত হয়, সুযোগ হয়, আপনারা আমাদের এই 4200 টাকার এই এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গায় অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. لقد خلقنا الإنسان في كبد. أيحسب أن لن يقدر عليه أحد. يقول أهلكت مالا لبدا. أيحسب أن لم يره أحد. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب فإنهن يجتمعن على الرجل حتى يهلكنه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 28 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার বিবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী ফরদাবাদ ওলামা পরিষদের উদ্যোগে আজকের এই মোতাবাররাক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরজার এই জায়গাটা আপনাদের একজন জিম্মাদারি নিলে দরজার এই জায়গা ছেড়ে বসলে ভালো। ও যে এখানে দেখেন ভিতরে এখনো অনেক জায়গা আছে। নওজোয়ান ভাই তোমরা একটু আগায় কোনা গিয়া বসো, সব হবে ভাইয়া, এই জায়গা পুরায় বসো। এই যে তোমরা যারা ছেলেরা তোমরা ভিতরে যাও বাবা, পিছনে যাও, বোঝো বাংলা কথা বুঝছো কিনা? ওঠো না কেন? তো শরমের কিছু না, আল্লাহর ঘরে আরো ভিতরে ঢুকলে আরো সব বেশি। এখানে এখানে ছাড়ে, ওই ভাই উঠো ওঠো, এখান থেকে উঠো, এই জায়গাটা খালি করো। এখানে একজন দাঁড়ান, এখানে আপনাদের একজন জিম্মাদারি নিয়ে দাঁড়ান, মানে এখানে জায়গা খালি রাখলে সুবিধা ঢুকতে। এই যে নাহলে এখন দুলাল মাস্টার সব কই বসবে, জায়গায় পাইতেছেন। আলহামদুলিল্লাহ। মূলত চলাচলের রাস্তায় এমনিতেও বসা নিষেধ, হাদিসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল জুলুসা আলা তুরুকাত, বিশুদ্ধ হাদিস, যে তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমাদের অবস্থা এমন হয় যে আমাদের জন্য এই ছাড়া বিকল্প কোনো জায়গা আর থাকে না, আমাদের রাস্তার পাশে বসতেই হবে। আমাদের নিজেদের মধ্যে পরস্পর কথা বলার জন্য প্রয়োজনীয়, ওই ক্ষেত্রে আমরা অনেক সময় রাস্তার পাশে আমাদের বসতেই হবে, মালানা বুদ্ধ, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রাস্তাতেই বসতে হয়, রাস্তার পাশে, তাহলে রাস্তার হক আদায় করে দেয়। ফাআতু তরিকা হাক্কা, রাস্তাকে তার হক আদায় করে। তো সাহাবীরা জিজ্ঞেস করছে যে রাস্তার হক কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, 1 নম্বর হলো গদ্দুল বাসার, চোখ নামিয়ে রাখা। রাস্তায় মানুষ তো চলাফেরা করতেছে, তো সেখানে তো নারীও চলাফেরা করবে, এই জন্য চোখ নামিয়ে রাখা, ভিন নারীর দিকে না তাকা। কাফুল আদা, 2 নম্বর, এই যে আমার কথাটা কেউ শুনলো না, আপনাদের ওলামা পরিষদ কার আয়োজন, ওনারা কই, আপনারা ঠিক করে দেন। এই যে হেরা ঢুকতে পারতেছে না, দরজার জায়গা ছেড়ে দিতে হবে। কেউ দায়িত্ব পালন না করলে তো এটা কেমনে হবে? এরপরে দেখেন 2 নম্বর হলো নবীজি বললেন কাফুল, আপনি বসেন, আপনি ওরে চাচা আপনি বসেন, আপনি বুঝতেন পারতেন, মুরব্বী মানুষ। কাফুল আদা, দ্বিতীয় হলো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তার মধ্যে
বাদামের সিল্কা, কলার সিল্কা, আলপিন, এ জাতীয় যে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। 3 নাম্বার হলো রাদ্দুস সালাম, কেউ সালাম দিলে জবাব দাও। 3 নাম্বার হলো আমরুন বিল মারুফ, একে অপরকে নেক কাজের আদেশ করা। 2 নাম্বার হলো ওয়া নাহিউন আনিল মুনকার, গুনাহের কাজ থেকে নিষেধ। এইগুলো হলো রাস্তার হক। অর্থাৎ যদি বসতেই হয় এই 5টি জিনিসের দিকে নজর রাখবে। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল এইটা, মানুষের চলাচলের রাস্তায় বসতে নাই, একান্ত অপারগ হলে সেটা ভিন্ন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 90 নম্বর সূরা, এই সূরাটার নাম হচ্ছে সূরায়ে বালাদ। বালাদ শব্দের অর্থ শহর, নগরী, এলাকা আর কি, মহল্লা। এই সূরাটা আমি 10টা আয়াত, ছোট ছোট আয়াত আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করছি। পুরা সূরার মধ্যে মোট 20টা আয়াত, এর অর্ধেক করছি, 10 আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, সূরাটাই ছোট। এই 10টা আয়াতের তর্জমা এবং তার সাথে সংক্ষিপ্ত সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। মনোযোগের জন্য এই হাতে ধরা যতগুলো মোবাইল, এগুলো বন্ধ করে ফেলতে। এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা নিষেধ আমার পক্ষে। এই জন্য একজনও আর মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা নামা। এরপরে ভালো না লাগলে আপনি চলে গেলে ভালো, আর নয়তো আমি আপনার উঠাই দেব সসম্মান। এই জন্য দয়া করে আর এটা করা যাবে। এমনি শুনুন, চেহারার দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে শুনুন। গুরুত্ব দিলেও অল্প কতক্ষণ, গুরুত্ব না দিলেও অল্প কতক্ষণ, মনোযোগ দিলেও সামান্য একটু সময়, মনোযোগ না দিলেও সামান্য একটু সময়। কাজে এটুকু সময় যদি আমরা আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনি, বরকত হবে। কোরআনুল কারীমের থেকে উপকৃত হওয়ার জন্য এই 2 জিনিস বাধ্যতামূলক, ইস্তিমা, ইনসাত। আল্লাহ তাআলা এক বাধ্যতামূলক বলছে, 2টা জিনিস তোমাকে করতেই হবে। 1 নম্বর হলো ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো। আরেকটা হলো ওয়া আনসিতু, চুপ থাকো। কোরআন শরীফের আদেশ। আল্লাহ বলছে এই 2টা জিনিস যদি তুমি ঠিক করো, তুমি মনোযোগ দিবা, চুপ থাকবা, আমি আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষণ। এই 2 শর্তের ভিত্তিতে তুমি এই 2টা বুঝাই দিবা, যে মানে তুমি মনোযোগ দিয়ে শুনছো এবং চুপ থেকে শুনছো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমি তোমার উপরে রহমত বর্ষণ। এখন প্রশ্ন হলো, রহমত বর্ষণ করবে মানে কি? রহমত বলতে কি দিবে? এখানে আগের চাইতে ভাত বেশি খাইতে পারবে, ঠিক না? আগের থেকে ঘুম যাইতে পারবে বেশি, এইটা না। তাফসীরের মধ্যে লিখছে, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে রহমত বর্ষণ করব মানে আমার এই কোরআনের কথা অনুপাতে আমল করার তৌফিক দান। ওই যে তুমি মনোযোগ দিয়ে শুনছো, ওই যে তুমি চুপ থেকে শুনছো, এর বরকতে আমি আল্লাহই তোমাকে আমার দিন মানার, কোরআন মানার, আমল করার যোগ্যতা দিয়ে তৌফিক দাও। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, আল্লাহ যার নিজে, আল্লাহ যার খায়ের কল্যাণ চায়, আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যাকে ভালো করতে চায়, জান্নাত দিতে চায়, তো ইউয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। নবীজি বলেন আল্লাহই তাকে মৃত্যুর পূর্বে নেক আমলের তৌফিক দিয়ে থাকেন, দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া, এর জন্য আমার আন্তরিকতা জরুরি।
আমার আগ্রহ জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে, মানে একটু এগিয়ে আসে, একটু ঝুঁকে, আমি তাকে তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে। তুমি আসবা যদ্দূর, আমি আসবো তার চাইতে বেশি, আমি তার চাইতে বেশি। বাকি কত হইল? তুমি ঝুঁকতে হবে, তোমার একটু হলেও আগ্রহ আমি দেখতে হবে। তোমার মন তুমি তাকায় রয়েছে এদিকে, আমি আল্লাহ ডাকি এদিকে, হ্যাঁ, এরপরেও তোমারে আমি ইমান আমলের সুযোগ দিতে হবে। কেন এত ঠেকা ঠেকলাম? কেন বুঝেন নাই? এতটা কেন ঠেকলাম? বুঝেন নাই? এই জন্য এটা জরুরি। বান্দা যখন আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে, তো আল্লাহ তাআলা তার চাইতে বেশি রহমত নিয়ে এগিয়ে আসে। হাদিসে নবীজি এটার ব্যাখ্যা দিছে, হাদিসে কুদসি। আল্লাহ তাআলাই বলছেন, তুমি বান্দা আমার দিকে আসো 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবে 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। হাদিসে কুদসিতে আরো আছে, ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইয়া। আল্লাহ বলেন, হে বনি আদম, তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। ওয়ামশি ইলাইয়া ওয়ারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। মানে তুমি আসবে যে দূর, আমি আসবো তোর দূর। আমি বেশি আসবো। লিয়াজজিয়াল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি যখনই নেক আমল করবা, প্রত্যেকটা নেক আমলের প্রথমত তুমি যেই প্রাপ্য নেকি এর দূর আমি দেব, এরপরে তোমার পাওনা নেকির উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকি। 1 এ 10 মনে করেন কোরআন শরীফের একটি অক্ষর পড়লে নবীজি বলছে 1 এ কত, তো এইটা তোমার পাওনা, তুমি পাইছো। এবার আল্লাহ বলেন এই 10-এর উপরে আমি বাড়াইতে থাকি। রমজানে মনে করেন 1 এ 70 নাকি, তা আল্লাহ বলছেন যে 70 তো তুমি পাইছো, তোমার 70 তো দিলামই, এবারে তোমার 70-এর উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকি। মক্কা শরীফ মসজিদে হারামে আল্লাহর ঘরে ওইখানে একটা সেজদা দিলে 1 এ কত? 1 লক্ষ। 1 এ কত? 1 লাখ। তো তোমার 1 লাখ এটা তো তোমারে দেবই, এবার তোমার লাখের উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলেন যে, আল্লাহকে যদি বান্দা জিজ্ঞেস করে আপনি বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবেন আমি আছি যত। এবার যদি বলেন আপনি আছেন কতক্ষণ, তিনি বলবেন আমি আছি সারাক্ষণ। কতক্ষণ আছেন? সারাক্ষণ। তো বাড়তে থাকবে কতক্ষণ? সারাক্ষণ। এই জন্য হাদিসের মধ্যে আছে, বহু লোক হাসরের ময়দানে নিজের আমল নামার নেকি দেখে অবাক হয়ে যায়, নিজেই অবাক হয়ে যায় যে এত বিপুল পরিমাণ নেকি মাওলায়ে কারীম কোত্থেকে আসলে। আমার বয়স ছিল মাত্র 60, 55, 65, যে পরিমাণ নেকি আলহামদুলিল্লাহ দেখতেছি, এডি আমি রাত দিন করলেও তো এর দূর হইবার কথা না। কোরআনুল কারীম আল্লাহ বলছে, বান্দা আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তোমরা প্রত্যেকেই হাসরের ময়দানে দেখবে, জানবে তোমার নিজের হায়াতে তুমি যা আমল করেছো, তাও তুমি আসার আগে যা যা নেক কাজের বিভিন্ন মুখী ইন্তেজাম ব্যবস্থাপনা করে আসছিলা, ওইখানে যত নেক কাজ হইছে সেই নেক কাজগুলোর থেকে তোমার নামে যে নেকি আসছে সেগুলো। তুমি না মরে গেছো 60 বছর, পৃথিবী তো এরপরে ছিল 600 বছর, পৃথিবী তো এরপরে তো ছিল 10 লক্ষ বছর, 6 লক্ষ বছর, মানে এরপরে তো দুনিয়া আরো ছিল। আর তোমার সেই মসজিদ তো রয়ে গেছে, তোমার সেই মাদ্রাসার দান তো রয়ে গেছে,
তুমি যে এতিম বাচ্চাটারে লালন পালন করছিলা, ও তো এরপরে আরো বহুদিন দিনই খেদমত করছে। তুমি যে এরকম অভাবীকে সহযোগিতা করছিলা, সে তো এরপরে আরো বহুদিন বাচ্চে নেক আমল করছে। তো এই সব কিছুর থেকে তোমার নামে তোমার মৃত্যুর পরেও নেকি আসছে, জমা হইছে। এই দুইটা মিল্লা এখন তোমার এই নেকির পাহাড়। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আলিমাত নাফসুম মা আহদারাত, হ্যাঁ, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম। সূরা ইয়াসিনে আছে। আল্লাহ বলছেন তোমার গুলো লিখবো, তুমি যা রেখে আসছো দুনিয়ায় সেগুলারও নেকি লিখবে, সেগুলার নেকি। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সবসময় এটা বলে, আমারে বহুদিন বলছে, মাওলানা সারা দেশে ঘুরতে গিয়ে, এই যে বয়ানে যান, সফরে যান, যেখানেই ভালো কাজ দেখবেন কিছু না কিছু দিয়া এটার সাথে অংশীদার হয়ে যাবে। হ্যাঁ, বেটারা নাম দেওয়ানের কি দরকার, 100 টাকাই দিয়ে দিলেন, 500 টাকাই দিয়ে দিলেন, কেউ হয়তো টের পাইল না, কিন্তু আরশের মালিক তিনি টের পাইছিনি, উনি দেখছিনি। তাহলে এই মসজিদওয়ালারা হয়তো আর কোনোদিন আপনারে মনে রাখবে না, চিনবেও না, কিন্তু যার জন্য দিছেন তিনি ভুলে যাবে কোন দিন, তিনি ভুলে যাবে কোন দিন। তো আর মানসি কি নেকি দেয়, সওয়াব কি মানসি দেয়? সওয়াব ইমাম সাহেব দেয়, ইমাম সাহেবের আব্বাই দেয়। তাইলে সওয়াব যিনি দেয় তিনি তো কখনোই ভুলে না, তিনি তো ভুলবে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আল্লাহ বলেন আল্লাহ কখনোই পথ হারায় না, আল্লাহ কখনোই ভুলে যায় না। তিনি পথও হারান না, তিনি ভুলেও যান। কাজে আমার এই 50 টাকা কেউ স্বীকার না করুক, কেউ না জানুক, আরশের গায়ে তো লেখা হয়ে গেছে, মালিকের হিসাবে তো পৌঁছে গেছে। তো আল্লাহ তাআলা নেকি দিতেই থাকবে। এজন্য প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করুন। মনে করেন এখানে মাহফিল হয়েছে, আপনি 50 টাকাই দিয়ে দিলেন, ভাই আপনাদের ফান্ডে খরচ করুন। আমি আর 50 টাকা দিয়ে আর কি হইব না, অনেক কিছু হবে, অনেক কিছু। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামান্য নেক কাজকেও ছোট মনে করো, ছোট মনে করো, কেননা এই সামান্যটুকুতেও কিয়ামতের দিন তোমার অনেক নেকি হবে। নবীজি উদাহরণ দিয়ে বলছে, যেমন যেমন কোনো ব্যক্তি মনে করেন একটু জওয়ান, তো উনি প্রথমে এক বালতি পানি ওই চাপকল থেকে নিচে বা ট্যাপ থেকে নিয়ে পুরাইছে বালতি তার নিজের। ঠিক এই টাইমে আমার পিছনে আরেকজন বয়স্ক লোক আসছে পানি নিতে। এখন আমি খেয়াল করলাম যে উনি একজন বয়স্ক লোক, দুর্বল মানুষ। আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার বালতির পানিটা তার বালতিটা ফুরাইয়া দাও, তাহলে তার বালতিটা পুড়ে গেল, আর তুমি আরেক বালতি পানি নিয়ে নিলা, কারণ তুমি তো সামর্থ্যবান, তুমি আরেকবার সিপ্পা নিবা। আল্লাহ রাসূল বলেন, এই ছোট্ট কাজ, শুধু আমার বালতির থেকে তার বালতিতে আমি পানি দিয়ে দিলাম, আল্লাহ রাসূল বলে এটা তোমার আমল নামায় সাদকার সওয়াব হয়ে যাবে। দেখতে তো সামান্য,